ছাত্র জনতার আন্দোলন ও সরকার পতনের পর মানুষের হাতে টাকা রাখার প্রবণতা বেড়েছিল। প্রচুর পরিমাণ অর্থ চলে যায় ব্যাংকের বাইরে। এখন যেন আবার আস্থা ফিরতে শুরু করেছে ব্যাংকগুলোতে। অনেক ব্যাংকের ভোল্টে টাকা রাখার জায়গা না থাকায় তা জমা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে। গত বৃহস্পতিবার পর্যন্ত 18 দিনে শুধু কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন ব্যাংক নিট প্রায় 8,000 কোটি টাকা জমা দিয়েছে। অবশ্য সব ব্যাংকের অবস্থা ভালো তা নয়। টাকার অভাবে অনেক ব্যাংক চাহিদা মতো আমানত ফেরত দিতে পারছে না বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার পর্যন্ত নোটস ইন সার্কুলেশন বা প্রচলনে থাকা টাকার পরিমাণ কমে 3,14,583 কোটি টাকায় নেমেছে। সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের টাকার পরিমাণ বাড়তে বাড়তে গত 18 আগস্ট 3,22,271 কোটি টাকায় উঠেছিল। এর মানে শেষ 18 দিনে কেন্দ্রীয় ব্যাংকে ফিরেছে নিট 7,688 কোটি টাকা। এর আগে সরকার পতনের পরদিন গত 6 আগস্ট কারেন্সি ইন সার্কুলেশন ছিল 3,15,540 কোটি টাকা। সেখান থেকে 12 দিনে বেড়েছিল 6,731 কোটি টাকা। এখন প্রতিদিন কমতে কমতে 6 আগস্টের চেয়েও কমেছে। সংশ্লিষ্টরা জানান, প্রতিটি ব্যাংক শাখায় ভল্টের একটি নির্দিষ্ট সীমা নির্ধারিত আছে। সীমার বেশি টাকা এলেই তা কেন্দ্রীয় ব্যাংক কিংবা সোনালী ব্যাংকের চেস শাখায় জমা করতে হয়। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। এরপর 18 আগস্ট থেকে দৈনিক গড়ে 500 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে ফিরছে। টেক্স রিপোর্ট, সমকাল।